ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম ছোলার ডালের বরফি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের বরফি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম ছোলার ডাল। আর ছোলার ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা ধরে। এখানে ডালগুলো সুন্দরভাবে ফুলে গেছে আর ভিজেও গেছে। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আগে থেকে ভিজানো ডালগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এখানে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে আরও সুন্দর হবে। এখানে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে এটা আমি প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল আমি এখানে তুলে দেখাচ্ছি। ডালটা সুন্দরভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো আমি এখানে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে একদম উঁচু করে নিয়েছি। এখানে 2 চামচ ঘি অ্যাড করব। এবার আমি ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ঘি মেল্ট হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ডালের পেস্টটা রেডি করে রেখেছিলাম, এবার আমি ডাল বাটাটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত ডাল বাটাটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এর সঙ্গে 200 গ্রাম চিনি। এবার আমি যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন আর চিনি আর ডালের মিশ্রণটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। চিনি দেওয়ার পরে ডালটা অনেকটাই পাতলা হয়ে যাবে। যেহেতু চিনি দিয়েছি, এটা কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন অনেকটা শুকিয়ে যাবে আগেকার থেকে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগেকার থেকে অনেকটা শুকিয়ে যাচ্ছে। এবার আমি যোগ করে দেব এখানে 8টা থেকে 10টা এলাচকে সুন্দর মিহি করে পেস্ট করে রেখেছি। এলাচগুলোগুলো এবার আমি এই ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এলাচটা দিয়ে আবার এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ দিলে কিন্তু চলবে না। আর এই সময় আঁচটা একদম মিডিয়ামে আঁচে রেখে করতে হবে। এবার আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়ার পরে এখানে আমি যোগ করে দেব 100 গ্রাম গুঁড়ো দুধ। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে আবারও ডালের মিশ্রণের সঙ্গে আবারও অনবরত নেড়ে যেতে হবে। এটা একটু বন্ধুরা সময় নিয়ে করতে হয়, কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদ একটা আসে। এই ছোলার ডালের বরফিটা করতে বন্ধুরা খুবই একটু সময় নিয়ে করলে এর স্বাদ কিন্তু এইভাবে করলে দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে অনবরত নাড়তে নাড়তে আগের থেকে আরও শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাড়তে নাড়তে এখানে একদম শুকিয়ে গেছে আর কড়ার গা থেকে ছাড়তেও শুরু করেছে। এইভাবে নাড়তে চাড়তে হবে। এবার আমি এখানে যোগ করে দেব 1 চুটকি মতন এখানে ফুড কালার। ফুড কালারটা দিয়ে আবারও ডালের মিশ্রণের সঙ্গে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। ফুড কালারটা দিলে বন্ধুরা এটা দেখতে সুন্দর হয়, আর যে জিনিস দেখতে সুন্দর হয় খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা। এটা আবার এইভাবে অনবরত আবার নাড়তে হবে। নাড়া বন্ধ দিলে চলবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাড়তে নাড়তে কড়ার গা থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। আর এখানে নাড়তে নাড়তে কড়া থেকে একটা ঘিও ছাড়তে শুরু করবে। তখন বুঝে নিতে হবে এখানে ছোলার ডালের বরফিটা এখানে রেডি হয়ে যাচ্ছে। বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই ছোলার ডালের বরফিটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে যদি বরফিটা তৈরি করা যায় বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। দেখেই বোঝা যাবে না এটা বাড়িতে তৈরি করা হয়েছে শুধুমাত্র ছোলার ডাল দিয়ে। এই পর্যায়ে যোগ করে দেব এখানে 1 চা চামচ উঁচু করে নিয়েছি ঘি।
ঘিটা দিয়ে আবারও এখানে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। আর এই সময় ঘি দিলে ঘিয়ের একটা এই বরফি থেকে ফ্লেভার পাওয়া যায়। আবারও আমি ঘিটার সঙ্গে এইভাবে সমস্ত ডালের মিশ্রণটা আবারও একটু সময় নিয়ে এইভাবে নাড়তে চাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ দিলে চলবে না বন্ধুরা, এখানে নেড়েই যেতে হবে এই বরফিটা বানানোর জন্য। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগেকার থেকে একদম কড়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটাই এইভাবে ছেড়ে যাচ্ছে আর কতটাই লোভনীয় হচ্ছে এখন থেকে দেখতে। আর এটাই দেখে বরফিটা কিন্তু তৈরি করার পরে বোঝা যাবে না, মনে হবে যেন মিষ্টি দোকানের বরফি খাচ্ছি। নাড়তে নাড়তে আবারও একদম শুকিয়ে যাবে যখন, আবারও আমি যোগ করছি এখানে 1 চা চামচ উঁচু করে নিয়েছি ঘি। এইভাবে যদি ঘি দিয়ে যদি এই বরফিটা বানানো যায় বন্ধুরা, খেতে তো অত্যন্ত সুস্বাদু হয় আর একটা ঘিয়েরও ফ্লেভার পাওয়া যাবে। বন্ধুরা এখানে আমি 400 গ্রাম ডালের জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি 150 গ্রাম। এইভাবে আবারও ঘি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কড়ার গা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে এখানে বরফির জন্য এখানে কিন্তু আমাদের ডালের মিশ্রণটা একদম রেডি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে নাড়তে নাড়তে কিন্তু ছোলার ডালের মিশ্রণটা একদম আমাদের এখানে রেডি হয়ে গেছে। আর এখানে কি করে বুঝবেন, যখন দেখবেন এইভাবে কড়ার গা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে আর ডাল থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, আর এইভাবে ডালের মধ্যে একটা এইভাবে ঝুরঝুরে ভাব চলে আসবে, দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে আমার একদম কিন্তু ছোলার ডালের বরফিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ছোলার ডালের মিশ্রণটা এবার আমি তুলে নেব। এখানে আমি সমস্ত ছোলার ডালের একদম মিশ্রণটা তুলে এইভাবে সুন্দর করে একটা থালার মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে একদম সমান করে নিলাম। এবার আমি সমান করে নিয়ে এবার আমি একটু ঠান্ডা করে নেব। এবার আমি এর উপরে দিয়ে দেব কিছুটা কাজু বাদামের এইভাবে কুচি করে নিয়েছি, কাজু বাদামের কুচিটা দিয়ে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে এইভাবে একদম বসিয়ে দেব। এতে করে খাওয়ার সময় বাদামগুলো গালে পড়লে খেতে বেশ ভালো লাগে। এবার আমি সুন্দর করে ঠান্ডা করে নেব, তারপরে এগুলো আমি বরফি কেটে নেব। এখানে আমি সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে বরফি শেপ দিয়ে কেটে নেব। এখানে আমি সমস্ত বরফি শেপ দিয়ে কেটে নিলাম। আর দেখেই বোঝা যাচ্ছে না বন্ধুরা, এটা ছোলার ডাল দিয়ে বানানো হয়েছে, মনে হয় যেন মিষ্টি দোকানের বরফি। বন্ধুরা আজকেকার এই ছোলার ডালের বরফি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করে দেবেন। লাইক করে আমার সাথে থাকবেন। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।